আজকে নিয়ে এসেছি একটা বিয়ের ভিডিও। বিয়েটা কার বলো তো? আমার দাদার, আমাদেরই এক জ্ঞাতি গোষ্ঠী দাদা, মানে আমাদের নিজেরই বলতে পারো, আমার বাপের বাড়ির দিক থেকে আর কি। তো আমার নিজেরই দাদা সম্পর্কে, আমাদের জ্ঞাতি গোষ্ঠীর আর কি সম্পর্ক। তো যাই হোক, আমি অতটা ভালো করে বুঝিয়ে বলতে পারলাম না, আমাদেরই দাদা। তো মানে এতটাই আপন যে আমার বাবার বাড়ির টাইটেল আর ওই দাদাদের টাইটেল একই, কিন্তু ঠিক আছে। মানে যাই হোক, ওই দাদাটার বিয়ে শুনেই চলে এসেছে। আর বিয়েটা কি বলো তো, অতটা জাঁকজমক করে হচ্ছে না। এই বিয়েটা হচ্ছে গিয়ে একটা হরি মন্দিরে হচ্ছে। আমার যে ওই দাদা, তারপরে দাদার যে বৌদি, দুজনেই আর কি এই হরি মন্দির, মানে হরিচাঁদ ঠাকুরের মতে তো ওরা। তো এই মন্দিরে আসা যাওয়া করতে করতে ওদের দুজনের মধ্যে ভালোবাসা আর কি, একটা সম্পর্ক তৈরি হয়েছে, ভালোবাসা। তো হঠাৎ করেই আজকে শুনলাম দাদার বিয়ে হচ্ছে, তাই চলে আসলাম এখানে। আর কাকির সাথে এসছে, যে আমার সেজো কাকির সাথে আসলাম। আর ছোটো কাকি এসছে, আমার একটা জেঠিমা এসছে, আরও 2-1 দাদারা এসছে। ওই খুব কম লোকজন নিয়ে আর কি একটা অনুষ্ঠান মানে হচ্ছে আর কি, সেরকম অনুষ্ঠানও নয়। আর যাদের দেখছো বেশিরভাগই হচ্ছে ওর বাপের বাড়ির লোক, মেয়ের। আর হচ্ছে কি, এই মন্দিরে বুধবার করে তো পুজো হয়, তো মন্দিরের কিছু ভক্তরা তো আসেন, তারা আর কি মিলে আর কি পুজোটা বলছি, সরি, বিয়েটা আর কি হচ্ছে। তো এই দেখো, এখন পা পুজো হচ্ছে। আমার না এই পা পুজোটা দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো। এখানে হচ্ছে আমরা পা পুজো করে তারপর যে ওই পা ধোয়া জলটা তো আমাদের খেতে দেয়। এখানে দেখলাম নিয়মটা একটু আলাদা, এখানে অন্যরকম নিয়ম করলো। যাই হোক, যার নিয়ম, তাই না? নিয়ম নিয়ে কিছু বলতেও নেই, তবু তোমাদের একটু জানিয়ে দিলাম। নিয়ম হচ্ছে নিজেদের, মানে যার যেটা নিয়ম সেইটাই সম্মানের সহকারে করা উচিত। তো মেন কথা হচ্ছে, ওরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, ওরা যেন ভালো থাকে, ওদের সারা জীবন যেন ভালো কাটে, সেটাই হচ্ছে বড় কথা। এটাই আমরা সকলে চাই। তো ওদিকে দেখো পা পুজো করছে, এরপরে হচ্ছে গিয়ে আমরা সবাই এসেছি। আর এই মন্দিরে আমি আগেও এসেছিলাম। আর এই মন্দিরে আমার ছেলেরও একটা মানসিক আছে। না, আমি হরিচাঁদ মতে নয়, কিন্তু আমি কোনো ঠাকুরকেই আমি ছোট করি না। সব ঠাকুরকে আমি বিশ্বাস করি, আর আমি সব ঠাকুরকেই মানি। ভগবান এক, শুধু নাম হচ্ছে আমরা ভিন্ন নামে তাকে ডাকি, এটাই আমি মানি। আর এদিকে দেখো, বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে শুভ দৃষ্টির সময় এসে গেছে। আর এই যে দেখছো, এই পাশে একটা দিদি আছে, ওই দিদিটা বলছে কি, এই শুভ দৃষ্টি কাউকে দেখা যাবে না। মানে একটা মজা করছিল, বিয়েবাড়িতে যে মজাটা হয় দেখবে, কাপড়টা ধরে টেনে দিচ্ছিল। মানে আমাদের কিছুতেই, আমরা যারা ভিডিও করছিলাম কিছুতেই ভিডিও করতে পারছিলাম না। আমরা বলছি আমরাও দেখবো শুভ দৃষ্টি। আমরা যে কি কষ্ট করে এই ভিডিওটা নিয়েছি একমাত্র আমরাই জানি। এরকম ছোটোখাটো মজা তো হয়েই থাকে বিয়েবাড়িতে, তাই না? আর শুভ দৃষ্টির সময় তোমরা ওদের দুটো চোখ আর ওদের মুখ দেখলে বুঝতে পারবে যে ওদের প্রতি দুজনের প্রতি কতটা ভালোবাসা আছে। চোখ মুখে কিন্তু ফুটে উঠেছে। এবার দেখতে পাবে সেই শুভ দৃষ্টি হলে আমাদের নিজেদের কথা মনে পড়ে যায়, জানো তো, এইসব বিয়ের এইগুলো দেখলে। দেখো দুজনের হাসিটা, শুধু দেখো, হাসিটা দেখলেই কিন্তু বোঝা যায়। তো ওরা খুব ভালো থাকুক, আবারও বলবো। এদিকে হচ্ছে কি মালা বদল হবে, ওরাও কনফিউজ হয়ে যাচ্ছে কীভাবে পরাবে আর কি মালাটা। এদিকে দেখো মালা পরিয়ে নিচ্ছে, মানে একজন আর একজনের হাতের মধ্যে থেকে মালা পরাতো, তো সেটা আর কি জানতো না, তো ওটা নিয়ে একটু কনফিউজ হয়ে গেছিলো। তারপরে ওরা তো হরিচাঁদ মতো, সেই জন্য দেখো ওদের যে আইচের মালাটা থাকে, দাদারটা বৌদি পরবে আর বৌদিরটা দাদাকে পরাবে। তো এটাই হচ্ছে কি ওদের নিয়ম। তো এটাও আমার প্রথমেই দেখা, আমি আগে কখনো দেখিনি। তো ওই নিয়মটাই আর কি ওরা করছিল। আর এই বিয়েতে না অনেক নিয়মই দেখলাম, মিস গেছে আর কি। হয়তো ওদের নিয়মের নেই সেটা, ওই যে বললাম যার নিয়ম, তাই না? যজ্ঞ সেরকম কিছু হয়নি, নাকি নিয়ম আছে, হয়তো তাড়াতাড়ি করে বিয়েটা মানে কোনো রকম সেরেছে, বলতে পারবো না আমি ঠিক। তো যাই হোক, বিয়েটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। বিয়ের অনুষ্ঠানটা অনেক কম লোকজন, জাঁকজমক কম, কিন্তু বিয়েটা খুব সুস্থভাবে শান্তিতে হয়েছে। এদিকে আমি কাকি টাকি সব বসে আছি, যে ছোটো কাকি, আমার সেজো কাকি, ছোটো কাকি, সবাই মিলে আমরা সুন্দরভাবে বিয়ে দেখছি, ভিডিও করছি। আর আমার তো যেখানেই যাচ্ছি সেখানেই আমার ভিডিও ছাড়া কোনো কথা নেই। এদিকে দেখো দাদা বৌদি বসে পড়েছে বিয়েতে, আর বৌদির যে জ্যাঠামশাই উনি সম্প্রদান করছে। আর এই যে চলে এসছে আমার সোনাভাইটার গরম লেগে গেছে, বুঝতে পেরেছো? ওর জামাটা এত কষ্ট হচ্ছিলো বলে জামাটা একটু খুলে দিয়েছি হালকা করে। আর ওর দেখো, ওর আজকে অন্য কোনো দিকে নজর নেই, ওর মানে ড্যাব করে দেখছে সবাইকে। এত লোক দেখে না ও ভাবছে বাবা কোথায় আসলাম, তাই না? ওর মতো খেলছিল। আর একটু দেখো খেলাধুলা করছিল, লোকজন দেখছিল, এত লোক তো সবসময় দেখে না, তাই না? সেই জন্য
আর ও যে হাত খেতে যে কি ভালোবাসে বন্ধুরা, এই দেখবে এখানে এক্ষুনি হাত ঢুকিয়ে দেবে মুখের মধ্যে। আর হাতটা যদি কেউ বের করে নেয় তাহলে খুব রেগে যায় ও, ওর হাত দিলে ও খুব ভালো থাকে। তো যাই হোক, ওর সাথে একটু মজা করছিলাম, খেলাধুলো করছিলাম। তারপরে এদিকে দেখো এখন সিঁদুর দানের সময় এসে গেছে, সিঁদুর দান হবে। এটাই হচ্ছে মেন আর কি, সিঁদুর দান। এই সময় যে একটা মেয়ের কী অনুভূতি হয় সেটা একটা মেয়েরাই, মানে মেয়েরাই জানে আর কি। সত্যি মানে বিয়েটা আমি এখন ভয়েস দিচ্ছি ঠিকই, কিন্তু আমারও সেই আগে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে। আর তোমাদের কার কার এই ভিডিওটা থেকে বিয়ের কথা মনে পড়ে গেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো এখন সিঁদুর দান হবে, সিঁদুর দানের পরে তারপরে আশীর্বাদ, অনেক রকম রিচুয়ালস থাকে একটা বিয়েতে, তাই না? তো এই সিঁদুর দানটা হয়ে গেলে বিয়েটা কমপ্লিট হয়ে যাবে আর কি। তো এখানে দেখো লজ্জা বস্ত্র দিয়ে ঢেকে দেবে, তারপরে আর কি সিঁদুর পরিয়ে দেবে। আমারও কি ঘুম পাচ্ছে, অনেকেই আমাকে কমেন্ট করে যে কি যখনই তুমি মানে ভিডিওতে ভয়েস দাও তখনই কি তোমার ঘুম পায়? কি বলো তো, এত এত কাজ থাকে সংসারে, তারপরে এই এডিট করা, ফেসবুকের জন্য করতে হয়, ইউটিউবের জন্য করতে হয়, নানান রকমের শর্ট ভিডিও আছে, সব করতে করতে না ক্লান্ত হয়ে যাই। আর এখন আমি ভিডিওটা দিচ্ছি রাতের বেলা, আর রাতের বেলা প্রচণ্ড ঘুম পায়, বুঝতেই পারো, চোখ মানে বন্ধ হয়ে আসে, টেনে টেনে জাস্ট আমি ভয়েসটা দিই। মানে খুবই কষ্ট হয়, যারা এই সব ভিডিও করো তারাই বুঝতে পারবে আমার কথাটা। আমিও আগে ভাবতাম, জানো, যখন আমি যখন আমি ভিডিও করতাম তখন ভাবতাম কি হয়, ভিডিও করা এমন কি ব্যাপার, কোনো ব্যাপারই নয়। কিন্তু না, ও যারা করে তারাই জানে। তাই এখন আমি বুঝতে পারি যে ভিডিও করতে গেলেও কিন্তু অনেকটা কষ্ট করতে হয়, যেমন ভিডিওগুলো কালেক্ট করতে হয়, সেগুলোকে এডিট করতে হয়, তারপর তো অনেক ধরনের মানে অনেক ব্যাপার আছে, মানে প্রতিটা মুহূর্তকে ক্যাপচার করা যে কতটা কষ্টকর সেটা যারা করে তারাই জানে। যাই হোক, বিয়েটা মিটে গেছে, এখন আশীর্বাদ পর্ব চলছে। এই যে মেয়ের বাবা আশীর্বাদ করছে। এখানে একটা জিনিস দেখলাম লক্ষ্য করে, মেয়ের বাবা যখন আশীর্বাদ করছিল তখন কিন্তু বৌদি এতটুকু চোখের জল পড়েনি, জানি না কেন। হয়তো মনে তো বাবা, তো বাবার জন্য তো কষ্ট হবেই, তাই না? কিন্তু দেখলাম ধর্ম বাবা, এরপরে দেখবে বৌদির যে ধর্ম বাবা সে আশীর্বাদ করবে। সে যখন আশীর্বাদ করছিল, বিশ্বাস করো এটা তো আমি স্পিড করে দিয়েছি, সেজন্য তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না। যখন ওনাকে প্রণাম করবে, বৌদি উঠতেই চাচ্ছিল না, ওখানে পা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করছিল। তো যাই হোক, পৃথিবীর সকল বাবারাই ভালো থাকুক, এটাই বলবো। ইমোশনাল মানে এই সময়টা মেয়েদের একটা ইমোশন কাজ করে, তাই না? নিজের বাড়িঘর ছেড়ে, নিজের ভালোবাসার মানুষগুলো ছেড়ে, যাদের সঙ্গে ছোটোবেলা থেকে বড় হয়েছে তাদের সকলকে ছেড়ে যেতে হবে একটা অন্য বাড়িতে। হ্যাঁ, এখন অনেকেই বলবে এ তো নিজেই বিয়ে করেছে, ভালোবাসার বিয়ে, প্রেমের বিয়ে, সেটা যে বিয়েই হোক না কেন, ভালোবাসার বিয়ে হোক, প্রেমের বিয়ে হোক, যেমনই বিয়ে হোক না কেন বা দেখে শুনে হোক, কষ্টটা তো আর একটু কম হয় না বলো? কষ্ট মানে এটাতেও যেমন হয় ওটাতেও তেমনই হয়। তো এটা শুধু তাই সেই মেয়েরাই জানে যে একটা সংসার ছেড়ে, বাবা মাকে ছেড়ে, সবাইকে ছেড়ে কতটা কষ্ট হয় তাকে যেতে। এই মুহূর্তটা সত্যি খুব কষ্টের। তো সকলে এক এক, এটা হচ্ছে মেয়ের জেঠু, এনাকে তো আগেই দেখেছো, ইনি সম্প্রদান করেছিল। তো সবাই একে একে আর কি আশীর্বাদ করে নিচ্ছে। আর দেখো মেয়ের বাড়ির থেকে আমাদেরকে মিষ্টি দেওয়া হয়েছে, কোনো খাওয়া দাওয়ার আয়োজন করানো, যে বললাম খুব তাড়াহুড়ো করে